সুগন্ধ হ্যাঁ কোন দিকে দেখবি আজকে? জানি না, বটতলা ঘোড়া তো বাম্পার হবে। সেই বটতলা আমার সেই পুরো গেছে বটতলা দেখি চলো। চল চল চল, তো সামনে আছে তো। সেই বটতলা নাকি রে? সেই বটতলা সেই বটতলা। এই বটতলা ঠিকই আছে। বট গাছের ছায়া। বট গাছের ছায়া। হ্যাঁ, মিষ্টি ছায়া। মিষ্টি হয়। কিন্তু এখন কত দূর রে? আমরা তো বসার জায়গা রেডি করে ফেললাম। আমি উনুন করে রেডি করে ফেলেছি প্রায়। তাহলে আমরা বসে যাই। আমার উনুন হয়ে গেছে রে, আমি শুধু ফিনিশিংটা রেডি, ফিনিশিংটা করলেই হলো। ফিনিশিংও প্রায় কমপ্লিট। হলো হলো একদম দেখে এলে শুধু জ্বলবে তো? কাঠ ভালো দিলেই জ্বলবে না, উনুনের গুনেও জ্বলে। আচ্ছা দেখে এলে তো, তুই অভিজ্ঞ বটিস, সেটা দেখ। আমি আমার যত দেখে করে দিলাম, জ্বললেই হলো। হ্যাঁ এখানে ড্রেসিং করে দিলে হতো না? মানে এটা মনে হচ্ছে কাঠটা ঢুকে যাবে, লাগবে না তো? করে দিছি। অভিজ্ঞ মানুষ যখন বলছো। না, ওই রকম বলেই না, অভিজ্ঞ। বউ ভালো নয় তোমাকে কাঠের উনুনে। আচ্ছা আচ্ছা। আর তোমাকে দেখতে তাই নিমন্ত্রণ করে? আমার দেখতে নিমন্ত্রণ করে না না, দেখতে। খাবার সময় গেলে তুমি দেখবে কি করে? আমি রাঁধি না, বউ রাঁধে। নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার হেসেল ঘরে স্বাগত জানাই। আজকে আমরা গ্রাম বাংলার হেসেল ঘরে আমাদের আরো দুটো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার মধ্যে একটা আপনারা সচরাচর করতেই পারেন, যেটা হচ্ছে শুক্তো। আর একটা হচ্ছে ইউনিকই বলবো আমি, তার কারণ হচ্ছে সেই রেসিপিটা একমাত্র গ্রাম বাংলার মানুষই যদি ইচ্ছে করে যখন খুশি বানাতে পারে। শহরে কিন্তু এটা কেউ যদি মনে করে আমি চট করে বানিয়ে নেবো, পারবে না। আর সেই রেসিপিটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো এটা যেহেতু গ্রাম বাংলায় কুমড়ো ফুলের গাছ থাকে, ওই জন্য সেই গাছ থেকে আমরা কুমড়ো ফুলটা আজকে নিয়ে এসেছি তুলে। ওই কুমড়ো ফুলের বড়া আর শুক্তো, এই হচ্ছে আমাদের আজকের রেসিপি। তো সুকান্ত, বলো তাহলে কাজ বাজ শুরু করতে হবে তো? করতে হবে। তুই তো যা বকছিস তাহলে কথাতেই সব বলে দিবি, রান্না করে দিবি নাকি? আমি ওই জন্য দেখছি কালি কি কথা বলে শেষ করে দিবি রান্না। কালিদা তো বললো এবার হচ্ছে তোমার হাতের খেল। খেল দেখাবো তো, মালপত্র নিয়ে এসে খেল দেখাবো। দেখছি আমরা শুক্তো করার জন্য সবজিগুলো কেটে নেবো। তো শুক্তোতে দিয়ে দিচ্ছি আমরা কলা, মূলো, পেঁপে, আলু, করলা, হ্যাঁ বেগুন, ব্যাস এগুলো দিয়ে আমরা শুক্তোটা বানাবো। একটা জিনিস তুমি বলো নি, কলায় বড়ি। তো বড়ি ওইটা তো সবজি নয়, সবজি নয় ওটা তো। তাহলে আমি এগুলো কেটে নিচ্ছি। আর আমরা কি করছি দেখ। হ্যাঁ, তোরা কুমড়ো ফুলগুলো বেছে না, ফুলগুলো সুন্দর করে বেছে নিচ্ছি বন্ধুরা। আমি আমার মনে একটা কিন্তু কিন্তু রয়েছে। কিরকম? সুকান্ত যে প্রথমেই বললে কলা, এটা কলাটা কি কলা? কাঁচা কলা। হ্যাঁ, তো সেইটাকে বলবে কাঁচা কলা। কাঁচা কলা ওইটা বলতে হবে না? বলতে হবে। পাকা কলা তো হবে না। না, কাঁচা কলা। কাঁচা বাদাম টেনে চলে আসছি, ব্যাকগ্রাউন্ডে বাজছে যে রে। লে লে লে, তাতি কর তাতি কর। করছি তোরে। ওরা করতে করতে আমাদের রেডি হয়ে যায়। আমরা দুজন আছি রে। আমরা দুজন আছি। আমরা সবজিগুলো কেটে নিচ্ছি, দেখ না। আমরা ছুলুম কুলিলুম দিয়ে দিলুম। এই তো আমাদের কমপ্লিট। দিয়ে দিলাম। বাবা, আর এইদিকে এগুলো কে কাটবে? এদিকে উচ্ছে পড়ে আছে, একটা দিয়ে দিয়েছি। দাও দাও, মুলোগুলো দে, মুলোগুলো দে, মুলোগুলো দে। পেঁপেটা কাট। হ্যাঁ, দাও। এই তো শুভ কি লুবো দেখো। লে, আমাদের তো ছুপার কিছু নাই না, তাহলে লেবারও কিছু নাই। তোরা ক পাবি, ক পাবে না? তোরা গ পাবি। বেঁচে যেটা থাকবে সেইটা পাবো। যদি গ বেঁচে থাকে তাহলে গ, খ বেঁচে থাকলে খ। হ্যাঁ, ঘ বেঁচে থাকলে ঘ। করলাটাও কেটে নি। কলা না উচ্ছে? এইটু করলা। হ্যাঁ, উচ্ছে লয় না। কি করে, কি তফাৎ হয় কলা আর উচ্ছেতে?
হ্যাঁ তারপর ব্যাপারটা বলে দে তো, উচ্ছে আর করলার মধ্যে পার্থক্য বলতে হবে। বোঝা উচ্ছে সবাই জেনে নি। উচ্ছে বড় বড় হবে, আর করলা গুলো ছোট ছোট হবে। এই যে উল্টে নিলি উল্টো হয়ে গেল মনে হয় না টেস্টিং করলিলে যে জানি না বুঝলি সুকান্ত বটে মাস্টার লেভেলের লোক। হ্যাঁ তুই বললি না যে বলে দে। না, আরে মাছটা তো ভুল হয় না নাকি? হ্যাঁ সুকান্ত সব কি বলতো, হাড়িতে ভাত হয়েছে কিনা টিপে দেখা স্বভাব। তোমরা জানো কি না, তোমাদের আগে টিপে দেখে নিলে তোমরা জানো কি না। দারুণ বললি তো, তাহলে সেরা দিলি তো মনে হয়েছে আজকে। মাছটা এটাতে কি পেলো? মাস্টার কি পাবে? মাছটা যদি দেয় হ্যাঁ নাম্বার তো মাছটা দেয়। খাতা দি মাস্টার খাতা পেলে, তুই তো আমাদের পরীক্ষা দিলাম মাস্টার খাতা পেলে। খাতা কত হবে? মৌখিক পরীক্ষা হলো। ওই হইলো আর কি। উড়াল 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 আরে ও হবে 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 সুকান্ত এই দে পোস্ত, এটা পোস্ত খানিক পড়ে গেল তখন। এলে বাবু বলো। কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। তো আমারও দিয়ে দিয়েছি। তার জন্য আমরা প্রথমেই মাছ ফোড়নটা একটু শুকনো কড়াইয়ে ভেজে নেব। বাবু সব দিন হয়েছিস তো হাতের গোনাতে? সব দিনাই রেডি থাকি। হ্যাঁ এবারে জানি তারপর আমার সব কিছু লাগবে। এবার এরপর তেল দেবো, তারপর সবজিগুলো ভাজবো। আচ্ছা আগে যে আবার কি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এবার কি দেবো? তেল দে। আমাদের শুক্তোতে লাগবে পাঁচ ফোড়ন, শুকনো খোলায় ভেজে নিয়েছে, এটা বেটে নেবো। এটা হচ্ছে পোস্ত, এটাও বেটে নেবো। এটা হচ্ছে কালো সর্ষে, এটাও বেটে নেবো। সবগুলোই আমার শুক্তোতে লাগবে, আমি বেটে নিই। কড়াইয়ে তেল দিয়েছি আমি। এই যে বড়িগুলো ভাজবো। পারি তো? হ্যাঁ না যদি লাগতে হয় তাহলে বলিস। রাঁধুনি নাম্বার 2 কে তো ওইদিকে লাগিয়ে দেওয়া হয়েছে। আমার পোস্ত বাটালি কমপ্লিট প্রায় প্যারাই বললে হবে না, প্রায় হয়ে যায়। আর শুধু সর্ষেটা আছে। শুধু সইছে। হ্যাঁ। দেখি সইছে ভেতরে আবার কি থাকে জানিস তো? না না একবারে থাকবে না। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি আমি কলাইগুলো। কলাই বড়িগুলো আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। তুলে নিই। আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি। শুক্তোতে মেন হচ্ছে করলা, মানে শুক্তোতে করলাটা দিতেই হবে। করলাটা সুন্দর করে ভেজে নিই। করলাটা ভাজা হয়ে গিয়েছে, বাবারে তুলে নেবো। জোস এত কত পেলি কোথায় দিদু? হ্যাঁ কোথা পেলি? উনুনটা দিচ্ছে। এতক্ষণ একা ঝিলি বলে আওয়াজ বেড়েছিল না। কালি এলো না। হ্যাঁ। এবার আমি বেগুনটা ভেজে নেবো। কালি একা কেন রে? আমিও চলে এসেছি। হ্যাঁ বুঝছো বস্ত। রান্না কত দূর হইলো? এই যে বেগুন ভাজা চলছে। আমি টেস্ট করবো। টেস্টার আমি টেস্টার হাজির। হ্যাঁ আর আমি কি তাহলে কাটার তো? আচ্ছা বলছি এগুলো কেটে দে, ওইগুলো কেটে দে। তুই লাস্ট কাটা। আরে সুকান্ত বেগুনটা কেন আগে দিলে? ওটা তো নরম সবজি। বাকি এটা ভেজিয়ে রেখে দেবো তো। হ্যাঁ এটা ভেজিয়ে রেখে দেবো। তুলে নিবি আবার। হ্যাঁ লাস্টে দেবো এটা। তো এইটাকে আলাদা কি জন্য ভাজতে হচ্ছে? ভাজতে হবে। মেনে নিতে হবে। সেই মেনে নিতে হবে না? মাস্টার লেভেলের লোক যখন বলছে নাকি, বুঝলি রিন্টু? এসে বসাও ফ্যান। আজকে তুই এসেছিলি তাহলে আমাকেই পেয়ে যেত। লেলা আমাদের কথা ট্রেনিং লিখতে হবে। হ্যাঁ লে লে তুই লে, তুই ভালো করলে। বাবু আছে তারপর তুই লে। আমার ভাজা হয়ে গিয়েছে, বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। মাস্টার লেভেলের লোক এমনি বলে না, বুঝলি তো? দেখলি তো ফাঁকে কাজ তো তোকে দিয়ে করে দিলে। বেগুনটা ভেজে নিলাম আমি। হ্যাঁ বুঝলি তো?
বেশ, এবার আমি এটা শুক্তোটা চাপিয়ে দেবো, বুঝলি? এখানে আলু, পেঁপে, কলাগুলো সব এখানে পোস্ত দিয়ে দেবো। এই যে তেলে দিয়ে দিলাম। লাগবে না বল? মূলোটাও দিয়ে দিলাম। শুধু ভেজে নিয়েছি বড়ি, তারপর তোর বেগুন আর করলাটা। তাহলে এইগুলা কি হচ্ছে? এগুলো ওইরকম ভাবে তুলে- ফুলবে না। হ্যাঁ, এগুলো ভেজে ভেজে তুলে দিলে এবার এইগুলো একদম ভেজে উল্টে ফেলে দেবে। আচ্ছা, মানে কত এইগুলো বড়? খোয়াটাও শুরু হলো। এই যে আমার মোটামুটি সব কমপ্লিট। ঠিক আছে, বাবু আমরাও চাপিয়ে দিয়েছি। সব কমপ্লিট হয়ে গেছে। আর তো বসা যাবে না কেন? আমরা বসে বসে বুঝাই যে কাজ বাজ করছে। দেখছি তো দাঁড়াও। আমি এমনি বসে না, আমি টেস্ট করবো। একটা আলু দিয়ে দাও, টেস্ট করে দাও। হ্যাঁ, একটা আলু দে তোকে। নে নে নে। হ্যাঁ, কুমড়ো ফুলের বড়া হবে। কুমড়ো ফুলটা আমি ভালো করে কেটে নিই, একদম কুচি কুচি করে কেটে নেবো। এর সাথে পেঁয়াজ, লঙ্কা আর সাথে বেসন যাবে। আমার কলা, আলু আর মূলোটা ভাজা হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমি এতে লবণ দিয়ে দিই। খুঁজে খুঁজে বললে মনে হয় এরকম দেখতে। খালি জল দে, জল দে, জল দে, জল দে, জল দে। কালিদাকে জল লাগে, পিছনে জল আছে। না না, পিছনে কোথায় জল আছে? কালিদার পিছনে জল। পুকুরটা জোগাড় করছে না। পুকুরে জল দেবো। বাবা, পুকুরের জল ব্যবহার করবো না বলে জল নিয়ে এসছি। ভালো শব্দ করতে পারছে না? সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি শুক্তোতে। এই যে সর্ষে বাটা। এবার আমি দিয়ে দেবো পোস্ত। পোস্ত বাটাটাও দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, করলা, কলাইয়ের বড়ি সব দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর লাস্টে আমি দুধটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। এবারে যে কুমড়ো ফুলের বড়া হবে, তার জন্য আমরা এই যে কুমড়ো ফুলগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি, আর বেসন দিয়ে দিয়েছি, এটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর কালো জিরে দিয়েছি। এবার এটাকে আমরা সুন্দরভাবে মেখে নেব, টাইট করে মেখে নাও। একদম টাইট করে। হ্যাঁ, জল এখন দিইনি, যদি লাগে তো যদি লাগে খুব সামান্য পরিমাণে লাগবে। প্রথমেই যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটাকে আর ভালো ব্যবহারের মতন করা ভালো যাবে লাগবে না। না, খেতে ভালো লাগবে না, নরম। দেখুন বিনা জলেই কিন্তু একদম সুন্দর মাখা হচ্ছে। চেরানো কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। কালি আর বাবু তো ওইদিকে বড়া করার জন্য মাখামাখি করছে বেসন ফুলগুলো, আর এদিকে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা 5 ফোড়ন দুধটা। আমার শুক্তো রেডি। একটু ফুটে গেলেই আমার শুক্তোটা নামিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গিয়েছে, একদম জল ছাড়াই। আমরা কিন্তু এতে কোনো জল দিইনি। আর আরেকটা কথা, এটাতে সামান্য একটু আমরা হলুদ দিয়েছি, যেটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো এই দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এটাকে। এবার এটাকে কড়াইয়ে দিয়ে, কাঁচাই খাওয়া যাবে মনে হচ্ছে তো। এত সুন্দর মেখেছে, দারুণ এসছে কালারটা। হ্যাঁ, এটা মাখা হয়েছে, কাঁচাই খাওয়া যাবে। সেই কড়াইয়ে দিলেই তারপরেই খাই। শুক্তোটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি শুক্তোটা নামিয়ে নেব। এই যে সুন্দর
শুক্তো রেডি। কুমড়ো ফুলের বড়াটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ব্যাস, তেল দিয়ে দিয়েছি। কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো ভাজার জন্য আমি ছেড়ে দিলাম তেলে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। গরম ভাত চলে এসছে। এই যে আজকে স্পেশাল মেনু কুমড়ো ফুলে বড়া নাকি? কুমড়ো শুক্তোটা ফুলে নিয়ে বড়া আসি। তাও নরম হয়ে যেত। কালিদার মাখা বলতে হয়, সাথে আমার কাটা আছে। আমি খেয়ে দেখি কুমড়ো ফুলে বড়াটা। দারুন দারুন, সত্যি কালিদা তো মাখারও জবাব নাই, আর সুকান্তদার হাতের কামাল মানে জবাব নাই। ভালো আছে তো? একদম পুরো জমে গেছে একদম। শুক্তোটা খেয়ে দেখ। দাও একটু নিয়ে। দারুন দারুন দারুন। শুক্তোটা প্রচন্ড গরম, সাথে ফুলকপি, এই ফুল বড়ি নেই, বড়ি এটা নাকি কলাই বড়ি, এটা মূলো, বেগুন, করলা, কাঁচা কলা, অনেক সবজি আছে। তো খেয়ে দেখি আমি একটু। দারুন দারুন। এখানে যে পোস্ত বাটা আর সর্ষে বাটা দেওয়া আছে, সে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগছে এটা। করলাটা দেওয়া আছে, তার টেস্টও আসছে। সব মিলিয়ে দারুণ, এটা অসাধারণ রেসিপি। এই বেগুনটা দারুণ সেদ্ধ হয়ে গেছে, দেখি না দেখো। কুমড়ো বড়াটা, কুমড়ো ফুলের বড়া দারুণ। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমি শুক্তোটা আবার খেয়ে দেখি। সত্যি খুবই অসাধারণ। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, আমরা সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।